হে গাইস আসসালামু আলাইকুম ইসমি জারিফ। সো গাইস বললাম আমরা নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা মনে করো যে আমাদের ঈদ ব্লগ। রোজা শেষ হয়ে এখন এসে বললো ঈদ, খুশির দিন, আনন্দের দিন। আমরা এক মাস রোজা পালন করে এখন ঈদ করব কালকে। তো সো গাইস আমাদের কিন্তু মনে করো যে এবার ইফতার মেকিং চ্যালেঞ্জ করার কথা ছিল, কিন্তু আমরা একটু বিজি ছিলাম যে কারণে করা হয়নি। আবার রমাদান ব্লগ করার কথা ছিল, সেটা করা হয়নি। কিন্তু এইবার মনে করো যে ঈদটা তো ব্লগ করাই যায়, কারণ এই জন্য এসে বললাম ঈদ ব্লগটা করতে। আর আমার সাথে কিন্তু আছে তাসফিক আরিবারা। তো গাইস চলো ওদের থেকে জেনে নেই কেমন লাগতেছে। আর গাইস ওরা কিন্তু জানা কথাই যে সালামির কথা বলবে, সালামির কথা বললেই আমার কাছে কিন্তু এবার সালামি নাই গাইস, তেমন মনে করো যে কি বলবো। আর তো চলো ওদের থেকে জেনে নেই যে ওদের আসে কেমন লাগতেছে ঈদ। আরিবা কালকে না ঈদ, তোমার কেমন লাগতেছে? আর তোমার হাতে মেহেন্দি কেন? আমার তো অনেক ভালো লাগতেছে, কারণ কালকে ফাইনালি ঈদ। আর হচ্ছে আমার হাতে মেহেন্দি, কারণ হচ্ছে মেহেন্দি ছাড়া তো মেয়েদের ঈদই হয় না। আর হচ্ছে আমরা তো আমাদের কথা ছিল যে আমরা ইফতার মেকিং চ্যালেঞ্জ করব, কিন্তু রোজার সময় কিভাবে যে এত তাড়াতাড়ি রোজা গেল গিয়ে আমরা ভেবেছিলাম যে আজকে বা কালকে করব, এভাবে করতে করতে দেখি কি রোজাই গেল গিয়ে আজকে 4 রাত আর কালকে ঈদ। সো গাইস আমরা কিন্তু ঈদগাহ মাঠে যাই প্রতি বছর, কিন্তু এবার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু যাওয়া হবে না। আর যদি বৃষ্টি না হয় তাইলে কিন্তু আমরা যাব। আর এই যে দেখো মেহেদি আমরা যেটা লাগিয়েছি, যে কালকে আমি এটা লাগিয়েছি আর আজকে আমাকে ফারা ক্যামেরাম্যান লাগিয়ে দিয়েছে। সো এখন আমরা তাসমিক থেকে জানি তার কি মতামত। গাইস আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো গাইস অনেকদিন পর আমরা একটা ব্লগ করতেছি। সো গাইস এটা হচ্ছে ঈদের ব্লগ। আমরা রোজার ব্লগ করতে পারিনি কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম। রোজাটা এবার কিভাবে তাড়াতাড়ি চলে গেল, চোখের পলকে চলে গেল। সো গাইস এটা হচ্ছে ঈদের ব্লগ। সো গাইস চলো ঈদের ব্লগ আমরা কালকে অনেক মজা করব। আর কালকে যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা ঈদগাহ মাঠে যাবো, আর যদি বৃষ্টি পড়ে তাহলে আমাদের ঈদগাহ মাঠে আবার যাওয়া হবে না। সো গাইস চলো আমরা এখন ক্যামেরাম্যান থেকে ইন্টারভিউ নিয়ে। হ্যালো গাইস আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 4 রাত আর কালকে হচ্ছে ঈদ। আর ঈদ মানে আনন্দ, খুশি এবং সালামি। আর এবার ঈদে কিন্তু এবার রোজার ঈদে আমরা জারিফ ভাইতে অনেক বেশি সালামি নিব। হ্যাঁ গাইস এটা ওরা কি বলতেছে? ওরা বলে সালামি নেবে, এরকম কোনো কথা বলো? আছে আমার কাছে এমনি টাকা নাই, আবার ওরা বলে সালামি নেবে, এটা কোনো কথা? কিন্তু একটা কথা, যদি সালামি নিতে চাও তাহলে তোমাকে একটা শর্ত আছে, সেটা কিন্তু জানো প্রতি বছর। আর তুমিও কিন্তু জানো সেটা কি হতে পারে। সেটা হচ্ছে মেহেদি লাগাতে হবে। সবাই যদি তোমরা মেহেদি লাগাও আমার হাতে তাহলে কিন্তু না, এটা বললে চলবে না। এটা কি বলতেছো তোমরা? এটা কোনো কথা বলো? মেহেদি ভালো লাগাও। আরে না, কত সুন্দর করে এর আগের বছর মেহেদি লাগিয়ে দিছিলাম। এর আগের বছর 2 বছর ধরে আমি তোমার কত সুন্দর সুন্দর মেহেদি লাগিয়ে দিচ্ছি। আমাকে তো তোমরা সালামি দিচ্ছ না। তো কিভাবে বলো তোমরা মেহেদি লাগাবে? তো গাইস কি করবো, চলো তাহলে আমরা ওকে যদি সালামি দিতে চাই তাহলে এখন আমি ওদেরকে মেহেদি দিলাম। A few moments later. গাইস ওরা হচ্ছে সবাই মেহেদি নিয়ে রেডি আছে। ফারা এই যে দেখো ওর কাছে মেহেদি নিয়ে রেডি। ওরা বলে সালামি এবছর নিবে। আমি বললাম যে এবছর আমার কাছে ওরকম একটা মনে করো টাকা নাই যে ওদেরকে সালামি দেবো। ওরা তাও বলে নিয়েই ছাড়বে। এর আগের বছর তো তোমাদেরকে আরিবা তারপরে তাসফিক সবাইকে 500 টাকা দিছি। আয়াত ছুট তো আমার সাথে 200 টাকা নিছে, এরকম কথা বলো? আর ফারা ওই তো আমাদের নতুন, ওই এখন বলে আবার 500 টাকা নিতে চাই। বলো এমনি আমাদের টাকা নাই, আবার বলো টাকা নিতে চাই তাও সালামি। এবার ভাই এত টাকা নাই, আজকে 50 টাকা দিতে পারি আমি, এর চেয়ে বেশি টাকা নেই আমার কাছে। আমার তো বলো দেখতে হবে, সামনে বছর দেবো না, সামনে বছর মনে করে বেশি করে দেবো। এবছর কম নাও, সামনে বছর বেশি করে দেবো। তো গাই চলো এখন কি করবো, আর ওদেরকে মেহেদি দিয়ে দিই, ওরা যেন সালামি দিতে চায় এই শর্ত রাখতেই হবে। আর যদি কেউ মেহেদি উঠে ফেলছো একটু পরে, তখন তারে কিন্তু সালামি কোনো নাই, তখন তার মনে করো যে সালামি আর দেওয়া হবে না। আমি ভাই দিয়ে কি করবো? আমি তোমরা তো আমাকে সালামি দেবে না। আমরা সালামি দিব 2 টাকা দিব। আচ্ছা ঠিক আছে তাহলে চলো তাহলে মেহেদিটা ওদের হাতে দিই। গাইস এই দেখো ওরা মেহেদির ব্যবস্থা করে রাখছে। তো এখন কি আর করার, এখন আয়াতকে দিয়ে শুরু করি। ক্যামেরাম্যান আমার ইয়েটা ধরো।
গাইজ আর ওই ধরবে, আর আমরা হচ্ছে আয়াতকে দিয়ে শুরু করবো। আয়াতের পরে আমাদের ক্যামেরাম্যান পারা, এরপর আমাদের তাসমি, এরপর আমাদের আরিবা দিয়ে শেষ হয়ে যাবে। তো সো গাইজ চলো আয়াতকে দিয়ে আমরা শুরু করি। আয়াত তুমি কি মেহেদি লাগাবে আজকে? তুমিও সালামি চাও? এরকম কথা গাইজ বলো, ছোট না বাজতে সালামি পিচ্ছি মানুষের সালামি আমাকে দিয়ে দিলেই হবে। Guys, দেখতেছেনই তো আমরা মিরর দিয়ে দেখা যাচ্ছে আমাদেরকে। হাই। আচ্ছা দাও, এটা করে দিই। এখানে দিব? আচ্ছা কি দেবো? আচ্ছা দাও, তোমার এটা যাবে সুন্দর কিন্তু চা দেখি। বিশ্বের সবচেয়ে ভালো মেহেদি artist। দাও তোমাকে আগে ইয়ে করে দিই, সুন্দর একটা এঁকে দিই চাঁদ। চা ধরতে পারতেছে না। গাইজ আমি তো এর আগের বছর রোদ আরিবাতে কত সুন্দর করে চা যাবে দেখি। আগে কিন্তু বিশ্বের বড় বড় মানুষের মেহেদি আঁকার জন্য। হ্যাঁ এইটা ঠিক বলছে তো আমাদের তাসফি, আমাকে কিন্তু অনেক বড় বড় মানুষরাও ডাকবে। ভাই দাও আয়াত, তোমাকে নাম লিখে দিই তোমার একটা সুন্দর। আয়াতের একটা নাম আছে, আয়াত না শুধু জায়ানা, আয়াত তাহজিব। সুন্দর করে কামুটকা। এইটাই তো মনে করো যে একটা সুন্দর সুন্দর দিয়ে হবে, নাহলে কি ভালো লাগবে বলো? নাকি আমি যদি ভালো করে একটা দিতে হবে না, নাহলে তো তোমার আবার সালামিও দিতে হবে, এটাও ঠিক। কি একটা এবার যে বিপদে পড়লাম। আয়াতের শেষ গাইস, এবার হচ্ছে আমরা আরিবা থেকে বা ফারাকে আগে শুরু করি। না, এখন ফারাকেও দিতে হবে মেহেদি, ওইও সালামি চাই, কিছু তো করার নাই বলো, শর্ত তো একটা মানতেই হবে। তো এখন ফারা তুমি কিভাবে মেহেদি লাগাবে? আমি চা না লিখবো। ওকে বললে হবে না, আমি সুন্দর করে ডিজাইন লিখে দেব। হ্যাঁ হ্যাঁ যাবে আপনি। আমি চাটা লিখবো। চাঁদা লিখবে? আচ্ছা লিখে দিই, এটা ডিজাইন লিখে দিত, সুন্দর করে ডিজাইন নাকি দেখি হয় নাকি। শুধু চাঁদ। সবাই সবার বলে যে এইটা ওরা লিখতে যাচ্ছে, বুঝলাম না কেন আজকে। আরিবা আছি বুঝলাম না, এটা কাহিনীটা কি? সবাই এই যে আয়াতের নাম ভালো তো লিখছে। পারা বা চাঁদ রাত লিখতেছে। কারণ তুমি বুঝছো না কেন, তুমি তো ভালো ডিজাইন করতে পারো না, এখন তুমি লিখতে তো পারো, এই জন্য আমরা লিখতে এসেছি তোমার হাতে। আরে না, এর আগে অবশ্য কত সুন্দর ডিজাইন করে দিলাম না তোমার? হ্যাঁ। সেটা তো সবাই দেখেছে। আরে না, তোমরা যে কি বলো দেখো এসব? আমি এর থেকে ভালো ডিজাইন করি, দেখো আমিও অনেক ভালো ডিজাইন। এই যে আমি আমার তো কথাই নেই। আরেকজন বলে ওর ওই কথাই তো নাই। কিছু পারেই না। সো গাইস আমাদের চাঁদ রাত লেখা শেষ, এখন ফারাকে একটা সুন্দর ডিজাইন করে দেবো। ক্যামেরাম্যান বলে কথা, এটা ক্যামেরায় কে দেন তাহলে ভালো হবে। ক্যামেরাতে দাও যাই ভাইয়া। ও হ্যাঁ, ওকে একটা ক্যামেরা রেখে দিই, আগে সুন্দর করে একটা ডিজাইন দিই। আস্তে বিরো। এই যে ডিজাইনটা হচ্ছে লরে কি সুন্দর ডিজাইন। আহা তোমরা বুঝো না কেন? না যাবে আমার হাতে এটা নষ্ট হয়ে design। যাবে। এই ডিজাইনটা বলেন এই ডিজাইনটা না না না, এই ডিজাইনটা মনে করো আমি আজকে নতুন দিছি, কাউকে দেই না এই ডিজাইনটা। এই ডিজাইন আর কি বলবো, নতুন ডিজাইন। আমি না। গাইস বলেন আজকে চাঁদ রাত, কিন্তু যাইবে আমার হাতে ও ফারা কিন্তু আমাদের ক্যামেরাম্যান দোস্ত, আমাদের ফারাকে ক্যামেরা এটা এঁকে দাও। যাইবা। হ্যাঁ হ্যাঁ ফারা এটা ক্যামেরা এঁকে দিই। হাতটা তো খালি রেখেছো না। গাইস এর পরের ভিডিও কিন্তু করে দিবেন যাবে। না হ্যাঁ, হ্যাঁ, গাইস আরো বলতে আজকে তুমি বলেন গাইস আজকে সুন্দর করে চাঁদ একটা রাত। ক্যামেরা এঁকে দিলাম। ক্যামেরাটা একটু ঠিক আছে। ভাই চা ক্যামেরা কঠিন হয়েছে না, পুরো ক্যামেরা হয়েছে। একদম সেই। চলো, চলো, এই যে আমার মেহেদি Guys, গাছ দেখেন। হাসি পাচ্ছে। না এটা তো ব্যাপার না তো। এটা কিন্তু অনেক সুন্দর মেহেদি। আমি কিন্তু দিতে পারি যাই ভাই হাতে দেখে। তখন দেখা যাবে কি হয় না হয়, আমি চারিবার থেকে নিয়ে আসি। তো সো গাইস হচ্ছে আমাদের তাসফিকও ওই সালামি দিতে যাই, ওর জন্য মেহেদি দিতে হবে। ওরটা হচ্ছে ফারা থেকে আরো সুন্দর ডিজাইন করবো। যদি যদি হাত দাও, আবার দেরিও হচ্ছে। সুন্দর করে ওর নামটা লিখিয়ে গিয়ে তারপরে একটা ডিজাইন। অলরেডি 2:30 বেজে গেছে। আমাদের তাসফিকের নাম কিন্তু একটা আছে, ওর নাম আহানাফ আছে, ওটা লিখে দিই। আর মাইন লিখে দাও। কিন্তু না। যাইবা তুমি জানো যে কি বলবো কি বলবো? আহানাফ, তারপর আহানাফ আল মুহাইমিন। মুহাইমিন না আল্লাহর নাম? হ্যাঁ, এত বড় নাম তো আর লেখার জায়গা হবে না, এই জন্য শর্টকাট নাম আর লিখলাম। যাইবা দিদি ডিজাইন করে দিও আমার হাতে অবশ্যই। হ্যাঁ ওকে তো ডিজাইন মানে সুন্দর ডিজাইন, সেটা ফারার থেকে সুন্দর ডিজাইন হবে আর কি। ওয়াও এই বাউ বলো। ওকে একটা ইমোজি আঁকে দিই, সবচেয়ে ভালো হবে। কেমন হয়? অনেক ভালো। স্যাড ইমোজি একটা হ্যাঁ আঁকি। হ্যাঁ হ্যাঁ যেবা ওর মতো ছেড়ে দিয়েছে। না 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 রাখো, কারণ কালকে তো না, এটা তাসফিক রিয়া আঁকি আর কি। তাসফিকেটা। হ্যাঁ হ্যাঁ ও ওকে ওয়াও অতি সুন্দর ডাল। তাহলে আমার কান্না হচ্ছে এখানে, আমি কোন মেহেদি আর্টিস্টে কারণ- আসলাম।
এই অনেক সুন্দর হয়েছে। আমার চুল সাথে বলে একটা- এমন। সাথে একটা জিনিস রেখে দিই, সেটা তোমার দেখলে অনেক ভালো লাগবে। সে ডিজাইন আর কি, সুন্দর ডিজাইন। ওয়াও নাইস সুন্দর না? ডিজাইন এটা তো নেপালের পতাকায় রেখে দিছে। পতাকা না তো, এরপর ডিজাইন হচ্ছে তো, মাত্র শুরু আর কি। এগুলো কি ডিজাইন? এই ডিজাইন, এই যে সুন্দর অনেক Sticks। সুন্দর জারি ভাই ডিজাইন। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মেহেন্দি আর্টিস্ট। সেটাই, সে কেউ বুঝে না কি গাইজ। মেহেন্দিটার জন্য সুন্দর কিন্তু করে আমরা বিদেশ এঁকে দিচ্ছি। থেকেও মানুষ আসে, কারণ জাইভার একটা অটোগ্রাফের জন্য মানে পাগল হয়ে যায় সবাই। সেইটাই তো, এত সুন্দর বাইরে মানুষ জারি আছে, ভাই আর মেহেন্দি ওরা লাগাতে চায় না, ওরা কথা বেস্ট বলবো। বেস্ট বেস্ট সুন্দর করে বেস্ট আর্টিস্ট এভার। ওরা নাতি লাগছে। সুন্দর। এই শেষ, তাহলে আমাদের তাসবিকে একটু কি, এরপরে হচ্ছে আমাদের আরিবাবার পালা। আরিবাকে চলো দেই। গাইস দেখেন কি মেহেন্দি এঁকেছে। সমস্যা নেই, এটা ব্যাপার না, এটা আঁকাই যায়। গাইস আমার হাতের অবস্থা ওর হাতের অবস্থা সেম। তো সো গাইজ, এই যে আমাদের আরিবাও, সেও বড় হয়ে সালামি দিতে চাই, কোনো কথা আমি বলবো বড় বলো, আমার এত বড় ভাই আর আমি বলে বড়। না, তাও চাই ছোট বোন দিতেই হয় আর কি বলা। আচ্ছা ঠিক আছে, তাহলে মেহেদিটা লাগিয়ে দেই। মেহেদি ছাড়া তো আবার ওকে, ওর সালামিও ওর দেয় না। নামটাই লিখে দিই, ওকে বেশি কিছু করবো না। আমার নাম লেখা দরকার। গাইস দেখো আমার মেহেদির অবস্থা কি হয়েছে। আচ্ছা আরি বাপুতে দে। এই যে ওর, না না ব্যাপার না ওটা। এইখানে আমার হাতে একদম মেহেন্দি লাগিয়ে লাগিয়ে শেষ করে ফেলছি, মেহেন্দি উঠেও গেছে অর্ধেকটা। আগে দিও, এরকম কথা। দেখেছো, মেহেদিও চাচ্ছে না যে তুমি এভাবে আমার হাতটাকে নষ্ট করো। এ নষ্ট না তো, না এটা তো আমি বুঝবো না যে তোমরা সালামি নিতে চাও। তুমি যে সালামি নিতে চাই, আমরা বুঝবো না। আরি বাবু মনে ধরেছে জারি ভাই বিশ্বের সবচেয়ে বড় মেহেন্দি আর্টিস্ট, বাট আরি বাবু ভুল করেছে জারি ভাই কাছে। নিচে এটা কি? আমরা কিন্তু আরিবা পরে জাইভা ওকে মেহেন্দি এঁকে না, 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 না। অবশ্যই জাইভা অবশ্যই সেটা ভুলে No, গেছে। no, no. শুক্র জাইভার পালাও আসবে। হ্যাঁ, না, আমরা এটা সবাই আমরা সবাই আমি অনেক সার্জেন্ট। এটা তাসফিক ভাই লাগাবে, আমি লাগাবো, আরি বাবু লাগাবে, সবাই। তো সো গাইস, চলো একটু পরে আমরা তোমার সাথে দেখা করি। A few moments later. গাইস, ওরা এটা কি বলতেছে? আমরা জারি ভাই হাতে আর মেহেন্দি লাগাবো। ওরা সবাই বলে আমাকে মেহেদি লাগাবে এখন। আমাদের হাত দেখা কি করেছে। নষ্ট করেছে, এই যে দেখ। এই দেখে আমার হাত তো পুরো একদম কি করে চাল্লাই আমরা যায়। জারি ভাই হাতে না, ওরা আচ্ছা, ওরা যদি আমাকে সালামি দেয়, তাহলে আমি রাজি আছি মেহেদি দিতে। হ্যাঁ আমরা সাইনে দিয়ে দুই টাকা। তাইলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি লাগাতে পারি। আচ্ছা লাগাও, লাগাও, আমি লাগাচ্ছি। গাইস, এর কোনো কথা, ওরা সবাই বলে একসাথে হচ্ছে পালা আসতেছে। আবার আমাদের ক্যামেরাম্যান পারো বলে আমাকে আমার হাতটা দেখেন কিভাবে নষ্ট করেছে, জারি ভাই কি পালা। করবে আল্লাহই এই জানে। দেখেন আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো আর্টিস্ট। বাবা রে বাবা, কি ভাই সুন্দর হইছে, গাই। তোমাদের আর্ট করা অনেক সুন্দর আর্ট করা হইছে। আর আর্ট করা লাগবে না, হইছে হইছে হইছে, আর লাগবে না, যা এবার আমার না 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 গাইস, বাই বাই, কালকে সবাই আমাদের দেখা হবে। আমার পালা না, তোমাকে আমার পালা তোমার আমার সামনে না, বসে পড়ো। আমার হাতটা অবস্থা দেখেন গাইস। আচ্ছা ঠিক আছে, দাও মেহেদিটা দাও, মেহেদি দাও। জলদি করো, আবার হচ্ছে কালকে আবার নামাজ পড়তে যেতে হবে। আমি জল দিয়ে গাইস, পারা Guys, লাগাবে এখন। এখন আমি জারি ভাইয়ের হাতটাতে দেখেন কি করবো, যাবে আমার তিনটা এমনি এমনি এইগুলা কি? এরকম- জারি ভাইদের আমরা সালামি দিব না। এটা কোনো কথা? তো সোগাই চলো, তাহলে কালকের বসে দেখা হবে ঈদগাহ মাঠে। যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা কিন্তু নামাজ পড়ে সবাই যাবো। তো সোগাই চলো, তাহলে কালকে সকালে দেখা হবে। 24 hours later. মর্নিং গাইজ, আজকে উঠে গেলাম সকালে, এখন বাজে 6:30। আমরা হচ্ছে ঈদগাহে যাবো। আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়ে নাই। তো সো ঈদগাহ কনফার্ম, ঈদগাহে যাচ্ছি। গোসল করে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই উঠে গেছে, সবাই গোসল করবে, করে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. গাইজ, আমরা রেডি হয়ে এই যে এই গোসল করে তাসফিক আর আমি রেডি হয়ে গেছি। ওরা এখনো গোসল করতেছে, যার ফলে ওরা এখনো বেরিয়ে হতে পারেনি। একটু পর মনে করো না, এখনই বের হয়ে যাব, আর একটু পরই 5-6 মিনিট পরে বের হয়ে যাব। আজকে হচ্ছে আমাদের ব্যাড লাক যে আমাদের ইউনিভার্সিটি মাঠে আল হাদিসের জামাত অফ, সেটা হচ্ছে বংশাল মসজিদে আমাদের হচ্ছে। কিন্তু আমরা এখন মিস করতে চাই না, এই জন্য আমরা জাতীয় ঈদগাহে গিয়ে নামাজ পড়বো। তো সো আমি আর মানু আর রিপন আঙ্কেল আর ভাইজান যাচ্ছি জাতীয় ঈদগাহে, সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো গাইস, তোমাদের সেখানে গিয়ে দেখা হচ্ছে, আমি দেখাই সবাই যাচ্ছে। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। আর সারাটা দুনিয়া জুড়ে
মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, হায় ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। নামাজ শেষে এখন বাসার মধ্যে যাচ্ছি নাকি মানো কি বলো? হ্যাঁ, আমরা এখন বাসায় যাচ্ছি। চলো বাসায় গিয়ে তারপরে গিয়ে দেখা হবে। 24 hours later. Hey guys, এসে পড়লাম আমরা ঈদের তৃতীয় দিনে। সো গাইজ আমরা হচ্ছে 2 দিন মনে করো যে অনেক ব্যস্ত ছিলাম। প্রথম দিন মনে করো যে দাদু বাসায় ছিলাম দাওয়াতে, এর পরের দিনও দাদু বাসায় দাওয়াতে ছিলাম, আবার নানু বাসায় আসলাম। এখন সো গাইজ ওরা বলতেছে আমার বলে সালামি নেবে, কিন্তু সালামি নেওয়ার শর্তটা ওরা কি সবার হাতে আছে তোমাদের? তোমাদের থাকলে তাইলে কিন্তু আমি তাহলে দেবো, নাহলে কিন্তু এবার তাহলে সালামের Guys, বলো ঈদের 3 দিনের দিন, 3 দিনের সকালে মেহেন্দি উঠে যায়। আরে না, তোমাদের ওইটা থাকলেই হবে, সমস্যা নাই। আর যদি যারটা উঠিয়ে ফেলবা তারটা তো সালামি নাই। তো সো এখন আমরা আয়াত থেকে শুরু করি সালামি দেওয়া, তাহলে আমি সালামিটা নিয়ে আসতেছি। তো গাইস আমরা আয়াতকে নিয়ে এসে বললাম, আয়াত তুমি কি সালামি নেবে? হ্যাঁ এই যে না সালামি হবে নাকি? আয়াত তো সালামি দিতে চাই এরকম কথা। আচ্ছা তাহলে সালামি দে, সালামি তো আমি নিয়ে আসছি। আচ্ছা সালামি দিই। আয়াত তো সালামি নিতে চাই, কি একটা অবস্থা। এই নাও আয়াত, তোমাকে সুন্দর মতো সালামি দিয়ে দিলাম। এখন হচ্ছে এক এক করে সবে আসবে, ফারা, আরিবা এবং তাসফিক। ফারা তুমি আসো, ফারা তো আমাদের ক্যামেরার পিছে ক্যামেরাম্যান। আসো আসো জলদি আসো। তো সো আমরা এখন হচ্ছে ক্যামেরাম্যান আমাদের ফারাকে নিয়ে এসে বললাম, এই ফারা তুমি কি সালামি নিতে চাও? হ্যাঁ, আমিও সালামি নিব চাইছি। সবাই বলে সালামি নিতে চায়, আমি বড় হয়ে কি ভুল করলাম? এই তাহলে তোমার সে ইয়া কই? এই যে আমি যে এই যে মেহেদি লাগিয়েছিলাম, দেখেন। আবার আসছে সুন্দর মতো কোনো কাহিনী। মানে কি একটা অবস্থা, বড় হয়ে বড় ভুল করলাম। তো সো কেউ সালামিটা দিয়ে দিই, নাও সুন্দর হ্যাঁ, একটি না, সালামি। না, না, এটা এই বেশি সালামিটা দিয়ে দিলাম। বেশি এখন হচ্ছে দিতে আমাদের হবে। তাসফিক এবং আইবার Guys, পালা। দেখেন আমাদের হাতটা কি এইটাই অবস্থা অনেক হয়েছে। বেশি, এইটা আর বলার কথা না, এটা অনেক বেশি দিয়েছি। আর পারা তুমি এটা নিয়ে খুশি থাকো, সামনে বছর আরো বেশি দেবো। তো সো এখন আমরা আরিবা এবং তাসফিককে নিয়ে সালামিটা দিয়ে দিই। তো সো এখন আমরা তাসফিককে নিয়ে এসে বললাম, আর তোমার ইয়ে কই? এই যে তুমি তো সালামি মেহেন্দি দিয়েছো। আছে, এই যে দেখেন মেহেন্দি। এই তোমারটা দিই তো। আচ্ছা, এই গাইস ওটা কিন্তু প্রায় উঠে গেছে, আচ্ছা, তাহলে কেউ ওটা যদি- কিন্তু হাফ তাইলে। আচ্ছা কেউ যদি 3 দিন পর 3 দিনে মেহেন্দি উঠে যায় না? তা তোমরাই তো আসতে চাও না। আবার আমি কি আসতে আবার চাও? আর এটা ঠিক যাবে, ফারা বিজি মেহেদি ছিলাম। আছে। হ্যাঁ ফারাকটা আছে, ফারাক ঠিক পাড়টা আছে, ওই আমি নিজে ওই বুঝলাম। মেহেদির উপরে আরেকটা মেহেদি দিয়েছে বলে ওইটা এখন ডার্ক হয়ে আছে। আমার তো আমি তো আর মেহেদি দিই না। হ্যাঁ ফারা এই চিটিংটা তুমি করেছো? না না না, আমারটা আমি অনেকক্ষণ রেখেছি। ওরা চিটিং। না, ওরা যাওয়ার পরে ধুয়ে ফেলেছে, আমি ধুইনি। আচ্ছা ভালো কথা, আমার হাতে তো আছে, তাহলে আমার সালামিটা কই? আচ্ছা, ওর হাতে কই আছে? এই ওরা যে ছিল যে কি আঁকলো বুঝলাম তো না। আর যাই হোক, তাহলে তাসফিকের হাতেও আছে, তাহলে ওকেও দেওয়া যায় আর কি সালামি। সুন্দর করে সালামি। না না, আমি 200 দিব না, আমি 200 দিব। এইটাই অনেক না, না, বেশি। না। আমার 200 আমি তো দিয়েছে। এই বছর বললাম, আমি তো এই বছর আমার আছে মনে করো যে আরে, মানি শর্ট, এই জন্য না না রাখবো না। সামনে বছর থেকে আবার বেশি, আর সামনে বছর থেকে বেশি হবে। এখন তো গাইস চলো আমরা আরিবাতে দিই। তো সো এখন আমরা হচ্ছে আরিবাকে নিয়ে আসলাম। ওইও তো আবার সালামি চাই, কিছু করার নাই, সবচেয়ে বড় হয়ে আমার পরে হয়ে সালামি আমি চাই। তো তোমার ছোট না। কি একটা অবস্থা, সবাই সালামি দিতে দিতে আমি পুরো ফুকি, আমার মানি ব্যাগে পুরো খালি হয়ে গেছে। তো and কি করবো আর কেউ সালামি। আচ্ছা ওর তোমার ইয়ে আশা কই? করি তোমারটা কই? তোমার মেহেদিটা আমার কই? এই যে দেখো মেহেদিটা। আমি যারা সুন্দর করে আমার মেহেদি দিই নাই, তাই নাকি? তাহলে এই সবাই তো তোমার সবচেয়ে কম মেহেদির উপরে- ওরা হচ্ছে মাত্র 5 টাকা পাবে আর কি। এটা তো কথা, তোমার মেহেদির উপরে আমি আবার তোমার মেহেদি এঁকে আবার এটা এগুলো কিন্তু করেছি। ভালো লাগবে না, কি একটা অবস্থা। দেখেন আমার হাতে এমনিও নষ্টই তো guys, আছে, এই যে- ভালো তো আর নাই। এই সুন্দর মতো সালামি এটা কি? What? এটাই সালামি। সামনের বছর থেকে আমি বললাম সামনের বছর থেকে সবাইকে বাড়িয়ে দেবো, আরো বেশি করে দেবো, যেন হচ্ছে মনে করো সবাই খুশি হয়ে যায়। এটা নিয়ে এবার খুশি হ্যাপি থাকো, সামনের বছর থেকে আরো বেশি দেবো, তখন তোমরা আরো বেশি নিয়ে হ্যাপি দেখো। সামনে বছর ইনশাআল্লাহ দোয়া করে যাইবে সবাইকে 5000 করে দিই। বাহ 5,000 না, এর থেকে বেশি হয়েছে। আচ্ছা তো 2,000 দিতে মনে হয় সামনের বছর থেকে, কিন্তু এই বছরটা তো বুঝলাই সামনের বছর থেকে বেশি দেবো, কারণ তোমরা ওইটা নিয়ে হ্যাপি থাকো, এই বছর এইটা নিয়ে হ্যাপি থাকো। তো সো এখন চলো আমরা ব্লগটি শেষে করার জন্য সবাইকে জিজ্ঞেস করি সবার কেমন লাগলো তার সালামিটা নিই। A few moments later. সো আমরা সবাই এসে বললাম, এখন এই যে সবাই সালামি গুলা কি সবাই তো হ্যাপি তো? সো গাইস সবাই হ্যাপি আছে, এবারে সালামি দিই। কারণ যাইবে আই হাই আয়াতে বলবো কি হ্যাপি বলে থাকবে, বড় ভাইতেছে বলে। আয়াত থ্যাংক ইউ বেশি তোমাকে। তো এখন তোমাদের কি সবার কি সালামি যেটাই সেটাই সে বেশি হোক কম হোক সালামি তো।
তো সো এখানে আর আমরা আমরা কিন্তু কি জানি বলো? জাইভা কিন্তু বলেছে পরের বছর আরো সেটাই। মানে এই বছর 2000 মনে করো টাকা যে দিবে। মনে করো মানির সমস্যা, এর জন্য সামনের বছর থেকে ইনশাল্লাহ যে তোমাদেরকে আরো বেশি করে দেবো, এই বছরটা একটু কম হয়ে গেল। তো সো আমরা ব্লগটা কি এখানে তাহলে শেষ করে দেবো। যাদের যাদের ভালো লাগবে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো। তোমরা লাইক সাবস্ক্রাইব করতে চাও না, কেন এটা কোনো করো কথা না? বলো? জলদি জলদি 100 সাবস্ক্রাইব করে দাও। আমাদের 700 সাবস্ক্রাইবার তো হয়ে গেল, আর বেশি বাকি নাই। আর 23টা সাবস্ক্রাইবার হলে আমাদের 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তখন কিন্তু গাইজ একটা মানে সারপ্রাইজ ব্লগ আছে নাকি আরিবা? সবাই কি বললো? চলো একটা কাজ করি, আমাদের যখন 100 সাবস্ক্রাইবার হবে তখন আমরা চলো ফ্যান্টাসি কিংডম চলে যাই, কেমন হয়? আচ্ছা, অনেক মজা হয়। আয়াত কেমন হয়? অনেক মজা। তো সো যারা যারা এখন ব্লগটা দেখতেছো জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও। তো ব্লগটা এখানে শেষ করে থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই